উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। জনাব জামিল একজন ব্যবসায়ী। তার লেনদেনগুলো হলো: নেট বিক্রয় 2,50,000 টাকা, ক্রয় 10,000 টাকা, আন্তঃপরিবহন 1,000 টাকা, বিজ্ঞাপন 2,000 টাকা, বহির্পরিবহন 3,000 টাকা এবং ঋণের সুদ 1,000 টাকা। আমাকে বের করতে হবে জনাব জামিলের মোট মুনাফা কত। এখানে এমসিকিউতে 4টে অপশন দেওয়া আছে। এখন নেট বিক্রয় 2,50,000 টাকা, তো আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে সেই টাকাটি নেট বিক্রয় থেকে বাদ দিলে আমরা কিন্তু মোট মুনাফাটা বের করতে পারবো। তাহলে এখানে ক্রয় হলো 10,000 টাকা এবং আন্তঃপরিবহন হলো এখানে 1,000 টাকা। 10 এবং 1 এখানে আমার টোটাল টাকা আসে 11,000 টাকা। এই 11,000 টাকা থেকে যদি আমি সমাপনী মজুত পণ্য বাদ দিই তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়টি বের হয়ে যাবে। যেহেতু এখানে সমাপনী মজুত পণ্যের টাকাটি দেয়া নেই, তাহলে 2,50,000 টাকা থেকে টোটাল প্রত্যক্ষ পরিচালন ব্যয় এই 11,000 টাকা বাদ দিলে আমার উত্তর বের হবে 2,39,000 টাকা। সুতরাং এখানে মোট মুনাফা হবে গ 2,39,000 টাকা। জনাব জামিলের পরিচালন মুনাফা কত? যেহেতু মোট মুনাফা 2,39,000 টাকা, এখান থেকে পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। যেমন বিজ্ঞাপন 2,000 টাকা, বহির্পরিবহন এখানে 3,000 টাকা, 3 এবং 2 5,000 টাকা। 2,39,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে আমার অ্যামাউন্ট আসে 2,34,000 টাকা। সুতরাং ক 2,34,000 টাকা। আমরা দ্বিতীয় উদ্দীপকটা এখানে খেয়াল করি। জনাব আলী তার ব্যবসার জন্য নগদ 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং আসবাবপত্রের অবচয় 10%। প্রথম এমসিকিউর উত্তর হবে জনাব আলীর আসবাবপত্রের বার্ষিক অবচয় কত। তাহলে 50,000 টাকার পরে যদি 10% বের করি, অবচয় বের হবে এখানে 5,000 টাকা। সুতরাং উত্তর ক এখানে 5,000 টাকা। দ্বিতীয় এমসিকিউ, 3 বছর পর আসবাবপত্রের নিট মূল্য কত হবে। তো যেহেতু আমার বার্ষিক অবচয় এখানে 5,000 টাকা, মানে বার্ষিক বলতে এখানে 1 বছরের অবচয়, তাহলে এখানে 3 বছরের অবচয় আমার আসবে 5,000 টাকাকে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 3 5 15,000 টাকা। তাহলে 3 বছরের অবচয় যদি 15,000 টাকা হয়, তাহলে 50,000 টাকা থেকে আমাকে এই 15,000 টাকা বাদ দিলে আমার উত্তর বের হবে 35,000 টাকা। তাহলে 3 বছর পরে আসবাবপত্রের নেট মূল্য যেটা সেটা বের হবে 35,000 টাকা। সুতরাং অপশন খ এখানে 35,000 টাকা।